দুই দফায় প্রশাসক বসিয়েও নির্বাচিত নেতৃত্ব পায়নি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দ্বিতীয় দফার প্রশাসকেরও মেয়াদ ফুরিয়েছে 15 দিন আগে। তারপর থেকে একেবারেই অভিভাবকহীন সংগঠনটি। সাবেক নেতারা বলছেন, এই নেতৃত্ব শূন্যতার মাসুল গুনছেন দেশের ব্যবসায়ীরাই। তাই সরকারি কর্মকর্তার বদলে বেসরকারি খাত থেকে প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন সাধারণ সদস্যরা। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ে এফবিসিসিআইতেও। নেতৃত্বের পদত্যাগ দাবিতে সরব হয় সদস্যদের একাংশ। শেষ পর্যন্ত সভাপতির পদ ছাড়েন মাহবুবুল আলম। 11 সেপ্টেম্বর বাতিল হয় পুরো পর্ষদ। দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে প্রশাসক হন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান। ফুল দিয়ে আমাকে বরণ করার দরকার নেই, আমি যখন চলে যাব যদি সফলভাবে কাজটা করতে পারি তাহলে আমাকে ফুল দিয়ে বিদায় করে দিন। কিন্তু 1 বছরেও নির্বাচন দিতে পারেননি তিনি। 1.5 মাস পদ শূন্য থাকার পর 2025 সালের নভেম্বরে দায়িত্ব পান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বেঁধে দেয়া 4 মাসের জায়গায় 6 মাস পার হলেও খবর নেই ভোটের। 15 দিন আগে ফুরিয়েছে তারও মেয়াদ। আগে তো আমরা অনেক সময় বিসিএসে গেছি, যাওয়ার পরে ডাইরেক্টররা ছিল, যারাই ছিল তাদের কাছে আমাদের সমস্যাগুলো তাদের কাছে আমরা বলতে পারছি। একটু আগে গেটের সামনে দিয়ে আসলাম, কেউই নাই। আমাদের যে দুঃখ বেদনার কথাগুলো আমরা কার কাছে বলবো? বারবার প্রশাসক বদল হলেও ভোটের মুখ দেখেনি সংগঠনটি। তাই একজন ব্যবসায়ীকে প্রশাসক করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি উঠেছে। এতে অনেক সমস্যা তৈরি হচ্ছে অলরেডি। এই ক্ষেত্রে আমাদের বিসিসিআই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বিভিন্ন খরচাতেও কিন্তু বন্ধ আছে। এটাও সরকারের দিকে সুদৃষ্টি বিবেচনা আনার ব্যবস্থা চাচ্ছি আমরা, যেভাবে হোক নতুন একটা প্রশাসক ব্যবসায়ীদের মধ্য থেকে দিয়ে যেন বিসিসিআইকে একজন প্রাণবন্ত করে এবং নতুন নির্বাচনটা যেন দেয়। সাবেক নেতাদের শঙ্কা, দ্রুত নির্বাচন না হলে মুখ থুবড়ে পড়বে সংগঠনটি। অপূরণীয় ক্ষতির মুখে পড়বে ব্যবসা বাণিজ্য। আমরা তো অ্যাকচুয়ালি মার্কেট ইকোনমিতে বা এখন যে ক্রাইসিস গুলা ওনারা তো এটা ফিল করতে পারছে না। প্রশাসনিক কিভাবে চালাবে এটা ওনারা জানে, আর আমরা ব্যবসায়ীরা জানি যে আমাদের কি সমস্যা। কারণ এখন ক্ষুদ্র মাঝারি শিল্পে বা ব্যবসা বাণিজ্যে কিন্তু আসলে একটা অস্থিরতা চলছে। সুষ্ঠু নির্বাচন আর ব্যবসা বাণিজ্যের স্বার্থে সরকারের উচ্চ মহলের সরাসরি নজরদারি চান এফবিসিসিআই সদস্যরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।